নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছেন দল মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ওসমান পরিবার সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সাথে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সদ্য দলে যোগ দেয়া একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাদের। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সদর আর বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। চলতি বছরের সেপ্টেম্বরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মাসুদুজ্জামান। দলে যোগ দিয়েই একাধিকবারের এমপি আবুল কালাম সহ বড় বড় নেতাদের টেক্কা দিয়ে পেয়েছেন দলের মনোনয়ন। তবে শুরুতেই পড়েছেন বিতর্কের মুখে। ওসমান পরিবার ও আওয়ামী লীগের নেতাদের সাথে তার ঘনিষ্ঠ ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা করেছেন মাসুদুজ্জামান। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এদের ছবি আওয়ামী লীগের এমন কোনো লোকের সাথে নাই তার সাথে সংযোগ। এখন আমরা কিভাবে রাজপথের কর্মীরা মেনে নেই? শামীম ওসমানের সাথে, যে সেলিম ওসমানের সাথে, যে আজমির ওসমানের সাথে রেয়াজও করে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম আকাম কুকাম করছে। সেই লোকেকে আজকে কিভাবে তারা পাইলো, আমরা তৃণমূলে যারা আছি তারা এটা মেনে নিতে পারছি না। উনি যদি 5ই আগস্টের সময় আমাদের সঙ্গে থাকতেন, আমরা ওয়েলকাম জানাতাম। আপনাকে নিয়ে দেশ গর্ব, আপনাকে নিয়ে নারায়ণগঞ্জ গর্ব। আপনাকে তো তখন আমরা পাই নাই। দলীয় মনোনয়নের সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে বিএনপির তৃণমূলে। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এমন কাউকে ধানের শীষ প্রতীক দেওয়ার দাবি তাদের। আন্দোলন সংগ্রাম করেছে, আমরা এরকম একটা ব্যক্তিকে আশা করেছিলাম। তবে 17 বছর যে কর্মীরা মাঠে ছিল সেই কর্মীদের মূল্যায়ন হতো। আমরা আশা রাখি কেন্দ্র যথাযথ মূল্যায়ন করবে, তার প্রতিফলন হবে। এখন আমরা আশা আছি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তবে বিএনপি মনোনীত প্রার্থীর দাবি, ওসমান পরিবার সহ আওয়ামী লীগ নেতারা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য করত তাকে। ব্যবসা টিকিয়ে রাখতেই যেতে হতো সেসব অনুষ্ঠানে। সেলিম ওসমান উনি আমাকে রিং করে যে 11 নম্বর ওয়ার্ডে যাব, তোমাকে থাকতে হইব। আমার এই দলের সাথে কোনো যোগাযোগ নাই, আমি কেন আপনার এখানে যাব? এই সেলিম ওসমান আমার বাপকে রিং দেয়, আমার সম্বন্ধে অনেক কিছু বলে এবং এক রকমের হুমকি। বাধ্য হয়ে একটা অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান। দেশে ফিরে সংবাদ সম্মেলন করে সব অভিযোগের জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি। জাহিদ হাসান, যমুনা নিউজ।